হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো আলুর দম। তো আলুর দম আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য আমি আলুগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে একটুখানি জল আর নুন দিয়ে আমি আলুটা সেদ্ধ করতে দিয়ে দেব। আলুটা সেদ্ধ করতে দেওয়ার পর আমি কড়াইয়ে সরষের তেল গরম করে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। বেশ খানিকটা পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওই পেঁয়াজের মধ্যেই আমি কুচনো টমেটো দিয়ে দেব। এরপর টমেটো কুচিগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তো শীতকালে আলুর দমে একটু মটরশুঁটি দিলে ভালো লাগে। তো এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতন। এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপর স্বাদ মতো নুন আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো কী দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম। এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সানরাইজের গরম মশলা। এরপর আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি প্রেসার থেকে আলুগুলো বার করে মশলার মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আবার আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন আলুর মধ্যে ভালো করে সমস্ত মশলা নুন একেবারে ঢুকে যায়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিতে হবে। জল দেওয়ার পর আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। তো যে যেমন মিষ্টি খান সেরকমই চিনিটা দেবেন। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো যারা এরকম ঝোল ঝোল খেতে চায় তারা এরকমই নামিয়ে নেবে, কিন্তু আমি আরেকটু কষা কষা করব, তাই আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ পর আমি আবার এটা খুলে নাড়াচাড়া করে নেব। তো আমাদের বাড়িতে আলুর দম একটু শুকনো শুকনো পছন্দ করে, তাই আমি একটুখানি শুকনো শুকনো করে আলুর দমটা নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আলুর দমের রেসিপি? তোমরা অবশ্যই বানিও এরকমভাবে, দেখবে খুব ভালো লাগবে। আলুর দম খেতে তো সবারই খুব ভালো লাগে।